ব্যর্থ একটি মৌসুমকে পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে মরিয়া জার্মানির বিখ্যাত ক্লাব বায়ার্ন মিউনিখ। আগামী মৌসুমে ক্লাবকে সাফল্যের পথে ফেরাতে নতুন কোচের সন্ধানে তারা। ইউরোপের সংবাদ মাধ্যমের খবর, বেলজিয়াম ও ম্যান সিটির সাবেক ফুটবলার ভিনসেন্ট কম্পানিকে কোচের দায়িত্ব দিতে চাচ্ছে বায়ার্ন। ক্লাব ফুটবলে ইউরোপের সেরা আসর চ্যাম্পিয়ন্স লিগে 11 বার ফাইনাল খেলে তৃতীয় সর্বাধিক 6 বার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। জার্মান ফুটবলের টপ ফ্লাইট বুন্দেসলিগায় গত 12 মৌসুমে 11 বারই চ্যাম্পিয়ন তারা। শুধু 11 বছর পর এই মৌসুমেই কোনো শিরোপা তাদের ঘরে ওঠেনি। লিগে তৃতীয় হয়ে হতাশ করেছে। ব্যর্থতার দায়ে সফল ও অভিজ্ঞ কোচ থমাস তুখেলের সাথে চুক্তি বাতিল করেছে তারা। লক্ষ্য ছিল লেভারকুসেনকে প্রথমবার বুন্দেসলিগা শিরোপা জিতানো জাভি আলহোসকে কোচ করা, কিন্তু জাভি এখনই ক্লাব ছাড়তে চাননি। ইংলিশ মিডিয়া জানাচ্ছে, প্রিমিয়ার লিগের ক্লাব বার্নলির কোচ ভিনসেন্ট কম্পানির সাথে মৌখিক চুক্তি হয়ে গেছে বায়ার্নের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনাও চলছে। বেলজিয়াম ও ম্যান সিটির সাবেক এই ডিফেন্ডার কোম্পানির বয়স মাত্র 38 এবং বার্নলির সাথে 2028 সাল পর্যন্ত চুক্তি রয়েছে তার। তাই বায়ার্নের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন বার্নলির মালিক অ্যালান পেস। সব ঠিক থাকলে এই সপ্তাহের মধ্যেই চুক্তি চূড়ান্ত হবে। সিটির খেলোয়াড় হিসেবে 11 মৌসুমে 12টি ট্রফি জিতেছেন কোম্পানি। তবে কোম্পানির জার্মান অভিজ্ঞতাও আছে। ম্যান সিটিতে যোগ দেওয়ার আগে 2 মৌসুম খেলেছেন হামবুর্গ ক্লাবে। 2019 সালে নিজের প্রথম ক্লাব আখারল্যান্ড এবং 2 বছর পর বার্নলির কোচের দায়িত্ব নেন কোম্পানি।